এখন আমি দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দুইটি পাত্র দেওয়া আছে। এ পাত্রে 1% সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে, যার ঘনত্ব দেওয়া আছে 1.145, এবং বি পাত্রে 300 ml মিলিমোলার সোডিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ রয়েছে। গ নং প্রশ্নে দেওয়া আছে এ দ্রবণে অ্যাসিডের মোলারিটি নির্ণয় করো, এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে বি দ্রবণে 100 ml এ দ্রবণের অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে দেওয়া আছে বি দ্রবণে 100 ml এ দ্রবণের অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে ঘ নং প্রশ্নের অর্থ হচ্ছে বি পাত্রের সম্পূর্ণ দ্রবণের সাথে এ পাত্রের 100 ml দ্রবণ মিশ্রিত করতে হবে এবং মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে হবে। সুতরাং লেখা যায় ঘ নং প্রশ্নের উত্তর। ঘ নং প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা এ পাত্রের 100 ml দ্রবণের মধ্যে উপস্থিত সালফিউরিক অ্যাসিড দ্রব্যের ভর নির্ণয় করব। সুতরাং লেখা যায় 100 ml এ দ্রবণে সালফিউরিক অ্যাসিড দ্রব্যের ভর অর্থাৎ W = SVM/1000, বা W এখানে S হচ্ছে এ পাত্রের দ্রবণের মোলারিটির মান, যা ইতিমধ্যে আমরা গ নং প্রশ্নে নির্ণয় করেছি 0.1168। সুতরাং আমরা S এর পরিবর্তে 0.1168 দিব এবং আয়তনের মান 100, কাজে এখানে ভির পরিবর্তে আমরা 100 দিব, এবং এখানে M হচ্ছে আণবিক ভরের মান। যেহেতু এ পাত্রে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে, কাজেই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 এবং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরের মান 98, কাজেই M এর পরিবর্তে আমরা 98 দিব /1000, বা W ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 1.145 এবং ভর একক হবে গ্রাম। একই রূপে এখন আমরা বি পাত্রের দ্রবণে উপস্থিত সোডিয়াম হাইড্রক্সাইড দ্রব্যের ভরের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় বি দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রব্যের ভর অর্থাৎ W SVM/1000, বা W এখানে S হচ্ছে বি পাত্রের দ্রবণের মোলারিটির মান, যা উদ্দীপকে দেওয়া আছে মিলিমোলার, এবং মিলিমোলারের অর্থ হচ্ছে 0.001। সুতরাং S এর পরিবর্তে আমরা 0.001 দিব মাল্টিপ্লাই, এখানে V হচ্ছে আয়তনের মান, যেহেতু উদ্দীপকে বি পাত্রের আয়তনের মান দেওয়া আছে 300 ml, কাজেই ভির পরিবর্তে 300 দিব মাল্টিপ্লাই, এখানে M হচ্ছে আণবিক ভরের মান, যেহেতু বি পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ রয়েছে এবং সোডিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভরের মান হচ্ছে 40, কাজে M এর পরিবর্তে আমরা 40 দিব /1000, বা W ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় 0.012 এবং ভরের একক হবে গ্রাম। সুতরাং বলা যায় এ পাত্রের দ্রবণে 100 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে উপস্থিত সালফিউরিক অ্যাসিড দ্রব্যের ভর হচ্ছে 1.145 গ্রাম, এবং বি পাত্রে 300 ml দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রব্যের ভরের মান হচ্ছে 0.012 গ্রাম। যেহেতু ঘ নং প্রশ্নে মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে তা নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং এ দ্রবণ ও বি দ্রবণ মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়াটি হবে ঠিক এরূপ, যেখানে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে। ব্যালেন্সের জন্য সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং 2 মোল পানি উৎপন্ন করে। যেহেতু সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 গ্রাম, কাজে এখানে আমরা 98 গ্রাম দিব, এবং সোডিয়াম হাইড্রক্সাইড আণবিক ভরের মান 40, যেহেতু এখানে 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইড রয়েছে, কাজেই 2 × 40 গ্রাম, এটি হিসাব করলে পাওয়া যায় 80 গ্রাম। এখানে একটু খেয়াল করুন, যেহেতু অধিকাংশ ক্ষেত্রে আমরা কম ভরের যৌগের সাহায্যে অধিক ভরের যৌগের পরিমাণ নির্ণয় করি, এবং এখানে বি পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড যৌগের ভরের মান দেওয়া আছে 0.012 গ্রাম, এবং এ পাত্রের যৌগের ভরের পরিমাণ দেওয়া আছে 1.145 গ্রাম। এই দুইটি ভরের তুলনায় সোডিয়াম হাইড্রক্সাইড ভরের মান কম এবং সালফিউরিক অ্যাসিড দ্রব্যের ভরের মান বেশি, কাজেই আমরা সোডিয়াম হাইড্রক্সাইড ভরের সাহায্যে সালফিউরিক অ্যাসিড ভরের মান নির্ণয় করব। সুতরাং বিক্রিয়া অনুসারে লেখা যায়
80 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। সুতরাং 1 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে 98 ডিভাইড বাই 80 গ্রাম সালফিউরিক অ্যাসিড। সুতরাং 0.012 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে 98 মাল্টিপ্লাই 0.012 ডিভাইড বাই 80 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এইটুকু অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.0147 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন একটু খেয়াল করুন, বি পাত্রে সম্পূর্ণ দ্রবণে উপস্থিত 0.012 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে 0.0147 গ্রাম সালফিউরিক অ্যাসিড। কিন্তু ঘনং প্রশ্ন অনুসারে আমরা 100 ml এ পাত্রের দ্রবণে সালফিউরিক অ্যাসিড দ্রব্যের মান পেয়েছি 1.145 গ্রাম, যা 0.0147 থেকে অধিক। সুতরাং বলা যায় 100 ml এ পাত্রের দ্রবণের সাথে বি পাত্রের সম্পূর্ণ দ্রবণ মিশ্রিত করলে এ পাত্রের সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে। সুতরাং লেখা যায় 100 ml এ দ্রবণ ও বি দ্রবণ মিশ্রিত করলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে 1.145 গ্রাম মাইনাস 0.0147 গ্রাম। এটুকু অংশকে হিসাব করলে পাওয়া যায় 1.1303 গ্রাম। যেহেতু 100 ml এ দ্রবণ ও বি দ্রবণ মিশ্রিত করলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, সুতরাং বলা যায় মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।